ভিউয়ার্স, আমরা কিন্তু আগের ম্যাচগুলো দেখেছি, আর আগের ম্যাচে আমরা বলেছিলাম যারা যারা উইনার হবে। এইবার আগের দুই ম্যাচে কিন্তু উইনার হয়েছিল পাকিস্তান আর সাউথ আফ্রিকা। তো আজকে হতে চলেছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার একটা ম্যাচ। আর পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচ জিতবে সেই দল কিন্তু অবশ্যই সেমিফাইনালে যাবে এবং লাস্ট ম্যাচ খেলে কাপ জয় করবে। এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রথমে পাকিস্তানের ব্যাটিং দেখতে পাচ্ছি। সায়েম আলী বর্তমান ব্যাট করছেন। ইয়েস, ও নো, বাট পাকিস্তানের বোলিং এবং ফিল্ডিং ভালো হলেও ব্যাটিংটা খুব একটা বেশি ভালো আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য হয়তো বা ওকে, ফাকাজ কিন্তু আউট হয়ে গেছেন। সাহিম আলী আবার খেলছেন, আর এবার একটা 4 হওয়ার সম্ভাবনা থাকে, এবং সম্ভাবনাটা সত্যি হতে হতে হলো না। কারণ আমরা কিন্তু আগের ম্যাচগুলোতে দেখেছি যে সাউথ আফ্রিকার ফিল্ডিং এবং বোলিংটা কিন্তু ভেরি হার্ড এবং ভেরি টাফ লেভেলের একটা জিনিস, যার ভিতর থেকে বেঁচে বল সামনের দিকে এগিয়ে দেওয়া খুবই কষ্টকর। তো আমরা এখন দেখতে থাকি 10 ওভারের ম্যাচ, এখনই কিছু বলা যাচ্ছে না। এখানে আরেকটা কিন্তু 4 রান আমরা দেখতে পারি, বাট নো, ভেরি হার্ড ফিল্ডিং। আর এখানে আমাদের আরেকজন ব্যাটসম্যান আউট হয়ে গেল, রান আউট হয়েছেন সাহিম আলী। ওকে, বাবর আলী কিন্তু এখন ব্যাট করছেন। বাবর আলী এখন দেখি তিনি কত দূর পর্যন্ত খেলতে পারেন। ইয়েস, এটা কিন্তু খুব একটা ভালো স্ট্রাইক ছিল, এইটাতে কিন্তু 4 রান হয়ে গেল। আর খুবই সুন্দর স্ট্রাইক ছিল, তাই বলতে হয় বাবর আলীর হাতে জাদু আছে। তো বাবর আলীর কাছে আবার ব্যাট এসে পড়েছে, আর সে আবার ব্যাটটা ঘুরিয়ে দিল, বাট রান হলো না, যা খুবই দুঃখজনক ঘটনা। আর ইয়া ইয়া ও ও আমি ফিল করেছিলাম যে ওটা ক্যাচ আউট হলেও হতে পারে, বাট হয়নি। এটাতে 4 রান হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস ইয়েস, বড় কষ্টে 4 রান কিন্তু আমরা পেয়ে গেছি। রেফারিও বলে দিল 4 রান, ওকে, নো প্রবলেম। নো, ইয়েস ইয়েস, এবার 4 রান হওয়ার সম্ভাবনা প্রচুর, এবং একটুর জন্য কিন্তু আমরা 4 রান পেয়ে গেলাম। রেফারি খানিকটুকুর মধ্যে থেকেও ধরতে পারেনি, আর আমাদের কাছে সেকেন্ড এইটা এসে পড়লো, আর আমরা কিন্তু ব্যাট ঘুরালাম, বাট হলো না। আমাদের 2 ওভার 3 বল শেষ হয়ে গেছে, 4 বল শেষ হয়ে গেছে। 2 ওভার 4 বলে কিন্তু আমরা আরেকটা 4 মারলাম, আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পাকিস্তানের দিকে খেলার হাওয়াটা ঘুরে যাবে বাবর আলীর ব্যাটিং এ। আর তোমরা কোন দলকে সাপোর্ট করছো তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাও, আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন টুর্নামেন্টের ভিডিও পেতে। আর লাস্ট টুর্নামেন্ট কিন্তু অবশ্যই দেখতে হবে, ওটাতে কিন্তু বেশি মজা হতে চলেছে। তো আবার একটা বল চলে এলো, 3 ওভার 1 বলে নো, যে কোনো একজন আউট হলেন। এই সময় তাদের আসলে কি বলে ওটাকে, রান নেওয়াটা উচিত হয়নি। রিভায়েত বাবর আলী কিন্তু আউট হয়ে গেছেন, যেটা খুবই দুঃখজনক। ইফতাখার খেলছেন, বাট ইফতাখার যত সম্ভব আউট হলেও হতে পারেন, বিকজ তার রান আউট হওয়ার সম্ভাবনা আছে দেখি। ইফতাখারও রান আউট হয়ে গেলেন। রান আউট কিন্তু আমাদের প্রায় 5 জন খেলোয়াড়, মানে 4 জন খেলোয়াড় রান আউট হয়ে গেছেন। এবার কিন্তু ব্যাট চলে এসেছে মোহাম্মদের কাছে। ওকে, ব্যাট ঘুরিয়ে দিল, বাট এখানে রান হলো না, লেগ বাই হয়ে গেছে এটাতে। আর এটা কিন্তু টান টান উত্তেজনার মুহূর্ত, তাই কেউ কিন্তু গেম ছেড়ে এখন চলে যাও না, বা স্কিপ করো না গিয়ে ভিডিওটাকে। স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওর ফুল মজাটা পাবে না। এখানে কিন্তু একটা সুযোগ ছিল, বাট সুযোগের সদ্ব্যবহার পাকিস্তান করতে পারেনি। ইয়াস, এইবারে একটা 4 রানের সম্ভাবনা, তবে ভাগ্য আজকে পাকিস্তানের সম্মুখে দাঁড়াচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের টুর্নামেন্টের উইনার কে হয় সেটা কিন্তু এই ম্যাচ থেকে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই ম্যাচটা হতে চলেছে খুব টাফ লেভেলের একটা ম্যাচ। আর এই ম্যাচে কিন্তু এটাতে একটা 4 রান হলেও হতে পারতো, বাট না। ইলমাদ ভাই এখন খেলছেন, ইলমাদ ভাইয়ের কাছে ব্যাট, আর আবার মারার ফলে 4 রান হয়ে গেল। আর আমাদের কিন্তু মোটামুটি কত 78 রান তুলতে হবে, তাও আবার 10 ওভারের ভিতরে। এটা নট আউট হবে, নট আউট হলো, বাট
এখানে আরেকটা সম্ভাবনা থাকে, এই তো। ও নো, দুঃখজনক ভাবে এখানে না, নট আউট হয়েছে, সমস্যা নেই। ও, স্ক্যাম আউট। জাস্ট চিন্তা করা যায় না, ব্যাটটা মানে বলটা এত ফাস্ট গিয়েছে আর কি। তো ব্যাটসম্যান আবার ব্যাট গেল, বাট ইয়েস, এটা কিন্তু লাস্ট চান্স। ও নো, এটা নট আউট হওয়ার সম্ভাবনা। লিখ ভাই। আমরা যা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকার কাছ থেকে কিন্তু রান নেওয়া কিন্তু সহজ কোনো বিষয় নয়, খুবই কঠিন একটা বিষয়। ব্যাটসম্যানকে অনেক বেশি খাটতে হবে যদি সাউথ আফ্রিকার কাছ থেকে এই ম্যাচটা জিততে চায়। এই মুহূর্তে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, বাট এখানে কিন্তু একটা অসাধারণ 4 রান হলো, বাট আর একটু উপর দিয়ে গেলে এখানে একটা 6 রান আমরা দেখতে পারতাম, সিক্সার যাকে বলে। ও নো, ও ইয়েস, আউট হয়ে গেলেন একজন। এই সময় দৌড়ানোর কি প্রয়োজন ছিল? শাহাবাদ আউট হয়ে গেছেন। লামাদ আবার খেলছেন, বাট নো চান্স, পসিবলই হচ্ছে না। এখন আমাদের কাছে বেশি একটা ওভারও বেঁচে নেই যে আমরা গেমটাকে অন্যদিকে ঘোরাতে পারবো। তবে ঘোরাতে পারেন যদি একমাত্র ব্যাটসম্যান এবং উপরওয়ালার ইচ্ছা থাকে। তাই এখন একমাত্র উপায় হচ্ছে উপরওয়ালার উপর ভরসা করা, কারণ ম্যাচের হাওয়া পুরোপুরি উল্টো দিকে বইছে। আর এভাবে স্ট্যাম্প চলে যেতে থাকলে আমাদের কাছে কিন্তু আর ম্যাচটা জেতার কোনো উপায় থাকছে না। আমাদের কাছে আর মাত্র 3টা উইকেট বেঁচে আছে। এখন আমাদের প্রয়োজন টানা 2 থেকে 3টা 6 রানের, যা পারি গেমের মোড়টাকে ঘুরিয়ে দিতে। ও নো, খুবই হার্ড হতে চলেছে গেমটা। এখানে এখানে একটা 4 রান হলে কিন্তু গেমের হাওয়া পাল্টে যেতে পারে, এবং এইখানে আমরা একটা 4 রান দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু গেমের হাওয়া অনেকটা পাল্টে গেছে। আর আর এখন দেখতে হবে যে ফিল্ডার্স এবং ব্যাটসম্যানের মধ্যে কিরকম একটা যুদ্ধের সৃষ্টি হয় এবং এই যুদ্ধে কে জয় লাভ করে। রেফারি লেগ বাই দেখিয়ে দিলেন। এখন আবার ব্যাটসম্যানের কাছে ব্যাট, কিন্তু এখানে একটা ক্যাচ আউট হয়ে গেল, যা আসলে আমার বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমাদের কাছে দুইটা মাত্র উইকেট আছে, যা আমাদেরকে হাতে রাখতে হবে। জাস্ট চিন্তা করা যায় না, এরকম একটা জিতে যাওয়া যাওয়া মুহূর্তে যদি এরকম একটা ঘটনা ঘটে, অডিয়েন্সদের জন্য সেটা খুবই দুঃখজনক। আর অডিয়েন্স তো দেখতেই পাচ্ছেন, গ্যালারি ভর্তি অডিয়েন্স। এত হার্ড ফিল্ডিং, আমাদের জেতার সম্ভাবনা মানে যাকে বলে ওই পাকিস্তানের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পাকিস্তানের জেতার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ একটা আশা দেখা যাচ্ছে। যদি এখন নো নো, আমাদের এখন কাছে বলও নেই, কারণ মানে বুঝতে পারছি না এখন আমাদের একটা দুঃখের মুহূর্ত চলছে। আমাদের অনেক ভালো ভালো ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, আর এখানে যদি আমরা একটা ভুলও করি সেটাও কিন্তু আমাদের জন্য শেষ সুযোগ হয়ে দাঁড়াতে পারে। ওনো ওনো, শেষ পর্যন্ত শেষ রক্ষা কি হলো? হলো না। 15 রানের জন্য পাকিস্তান কিন্তু ম্যাচটা হেরে গেল। আর নেক্সট ম্যাচের জন্য এবং ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাইড হয়ে গেল আমাদের